ফেসবুকে কিন্তু একটা বিশাল ধামাকেদার আপডেট চলে এলো। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে যারা ভিডিওস বানাও, তারা কিন্তু ফেসবুক থেকে কোনো ধরনের আর্নিং করতে পারো না, কিন্তু এরপর থেকে কিন্তু আর্নিং করতে পারবে ফেসবুকের এই নতুন আপডেটের পর। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করো কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারো না, তাদের জন্য একটা বিশাল বড় মাথা নষ্ট আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটার পর যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই কিন্তু আর্নিং করতে পারবে, মনিটাইজিং অন হোক বা না হোক তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই আপডেটটার জন্য একটা বাটন দিয়েছে ফেসবুক, যেই বাটনটা ইনেবল করে দিলে তোমার ভিডিওর উপরে কিন্তু অ্যাড আসবে, অটোমেটিক মনিটাইজিং করার দরকার নেই, অটোমেটিক অ্যাড আসবে, আর সেই অ্যাড থেকে কিন্তু তুমি আর্নিং করতে পারবে। তো কিভাবে এই বাটনটা ইনেবল করবে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কিভাবে এই বাটনটা ইনেবল করে আর ফেসবুক থেকে মনিটাইজিং না করে আর্নিং করা যায়। তো চলো ভিডিওটাকে দেখাচ্ছি। জন্য কি করবো, আমি আমার ফেসবুকটাকে এখানে ওপেন করে নেব। ফেসবুক ওপেন করার পর থ্রি ডটের অপশনে ক্লিক করবো, সেটিংসের অপশনে ক্লিক করবো। সেটিংসের অপশনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে চলে আসবো। দেখো এখানে কিন্তু একটা নতুন ফিচার চলে এসেছে, অ্যাড ইন কন্টেন্ট ক্রিয়েট ইউ। দেখো এখানে একটা অপশন চলে এসেছে, এই যে অপশনটা, এই অপশনে একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এই যে বাটনটা, এটা কিন্তু অনেকেরই ইনেবল করা থাকবে, ইনেবল করা থাকবে না, তো অবশ্যই এই বাটনটা ইনেবল করে দেবে। এই বাটনটা ইনেবল করে দেওয়ার সাথে সাথে তোমার কাজ শেষ হয়ে যায়নি, আরও কিছু ছোট্ট তোমার কাজ রয়েছে। বা যাদের এই বাটনটা দেখা যাচ্ছে না তারা কি করবে, ফেসবুকটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করিয়ে নেবে, চলে আসবে। এবার যদি আপডেট করানোর পরেও আসছে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার এটা কিছুদিন পরে অ্যাড হয়ে যাবে, কারণ একসাথেই সবার ফোনে যে সবার ফেসবুকে আসা সম্ভব নয়, ধীরে ধীরে করে সবার ফোনে চলে আসবে। তো এটা মাথায় রাখবে, যেটা কিছুদিনের মধ্যেই কিন্তু তুমি পেয়ে যাবে। তো এইখান থেকে পুরো ব্যাক করে দাও। ব্যাক করে দেওয়ার পর এবার কি করবে, প্রোফাইলের লোগোর উপরে ট্যাপ দিয়ে দাও। প্রোফাইলের লোগোর উপরে ট্যাপ দেওয়ার পর এবার দেখো এখানে কিন্তু মনিটাইজিং সেকশন ইনেবল হয়ে গেছে। এবার কি তুমি কী করবে, যে কোনো একটা লং ভিডিও এখানে চুজ করবে। তো আমি এখানে চুজ করছি, দেখো সি ইনস্ট্রিম অ্যাডের যে অপশনটা দিয়েছে এই অপশানে ক্লিক করবে। তো এখানে একটা অপশান পেয়ে যাবে তুমি তোমার ভিডিওর উপরে সি ইনস্ট্রিম অ্যাড বলে। দেখো এটা প্রত্যেকটা ভিডিওর উপরে কিন্তু চলে আসবে, যেটা অ্যাড। দেখো এখানে কিন্তু অ্যাড শো হবে, দেখো এইরকমভাবে। তো এই অপশানের উপরে ট্যাপটা দেবে। ট্যাপটা দেখো টোটাল ইনস্ট্রিমের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইরকম অপশন থাকবে। তারপরে দেখো এখানে আবার একটা অপশন পাবে আর্ন আর সেটিংস। তো এই দুটো অপশন থাকবে। তো আর্ন সেকশন তোমার হয়তো কাজ করবে না, কারণ তুমি এই বাটনটা প্রথমবার ইনেবল করছো, তাহলে সেটিংসের অপশনে ট্যাপ দেবে। সেটিংসের অপশনে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে অ্যাড অন ভিডিও। তো এই যে বাটনটা, এটা কিন্তু বেশিরভাগই অফ করা থাকবে, তো তোমাকে এটা অন করতে হবে। এটা অন করলেই কিন্তু তোমার ভিডিওর উপরে অ্যাড শো হবে। তো এই বাটনটা অবশ্যই ইনেবল করবে। ইনেবল করার পর এইখান থেকে পুরো ব্যাক করবে। ব্যাক করার পর দেখো এই যে আর্নিংয়ের সেকশনটা, এটা কিন্তু শো হবে না, এটা 2-3 দিন পর তোমার অটোমেটিক শো হবে যখন তোমার ভিডিওর উপরে অ্যাড আসবে। এবার অনেকেই বলবে এটা অন করার পরেও কিন্তু আমার ভিডিওর উপরে অ্যাড আসেনি। তো একটু বলে দিই, সাথে সাথে চলে আসবে না, কিছুদিন অপেক্ষা করো। অপেক্ষা করলে কিন্তু তোমার ভিডিওর উপরে অ্যাড চলে আসবে, কারণ ফেসবুকের নিজস্ব একটা রুলস রয়েছে, সেগুলো মেনে চলে ফেসবুক। তো আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা, যে এখানে কি রয়েছে। তো এইটুকু কাজ করে দাও। এইটুকু কাজ করার পর এবার তুমি কি করবে দেখো। এবার আমি দেখো এখানে আবার থ্রি ডটের অপশানে ক্লিক করছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি মনিটাইজিং সেকশন চুজ করব। তো এখানে মনিটাইজিং সেকশন আমি চুজ করছি। চুজ করার পর দেখো এখানে আমার 3টে যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলোর মধ্যে কোনো কিছুই পূরণ হয়নি, যেমন অ্যাড অন রিলস, তারপরে ইনস্ট্রিম অ্যাড, এইসব কিন্তু পূরণ হয়নি। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে ক্লিক করলাম, দেখো এটাও পূরণ হয়নি। এখানে অ্যাড অন রিলস পূরণ হয়নি, ইনস্ট্রিম অ্যাডও কিন্তু আমার এখানে কোনো ধরনের ক্রাইটেরিয়া পূরণ হয়নি। এবার বন্ধুরা তুমি বলবে যে আমার আর্নিংটা হবে কিভাবে। দেখো তোমার যে এই যে নতুন আপডেট এসছে, এই আপডেটের মাধ্যমেই কিন্তু তোমার আর্নিং হবে। এই যে বাটনটা ইনেবল করতে বললাম, এই বাটনটা একবার ইনেবল করে দাও। এই বাটনটা ইনেবল করার সাথে সাথে তোমার ভিডিওর উপরে অ্যাড আসবে, আর অ্যাড থেকে কিন্তু রেভিনিউ অটোমেটিক জেনারেট হবে তোমার। এবার স্টার আর্নিং সবাই তো পেয়ে গেছো, ওইখানেই তুমি দেখতে পাবে তোমার কত ডলার জেনারেট হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, যে তুমি ডলারটাকে ট্রান্সফার করতে পারবে না। ডলারটা তুমি তখনই ট্রান্সফার করতে পারবে যখন এর পুরো ক্রাইটেরিয়া রয়েছে মনিটাইজিং সেকশনে। ইনস্ট্রিম অ্যাডে যেটা লং ভিডিওর জন্য দিয়েছে 5000 ফলোয়ার, 60,000 মিনিট, মানে 1000 ঘন্টা, এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া তুমি যখনই ফিলফুল করতে পারবে, মানে পুরো ক্রাইটেরিয়া এখানে পূরণ করতে পারবে, তখনই কিন্তু তুমি এখান থেকে ডলারটা ট্রান্সফার করতে পারবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার আগে কিন্তু ডলারটা ট্রান্সফার করতে পারবে না। অবশ্যই তুমি ডলার জেনারেট করতে পারবে, কিন্তু ডলারটাকে ট্রান্সফার করতে পারবে না, এটাই হলো মূলত মেন সমস্যা। তো আশা করি এই জিনিসটা তুমি ভালো করে বুঝতে পেরেছো, যে যারা কন্টেন্ট ক্রিয়েট করো তাদের জন্য কিন্তু একটা ভালো খবর, কারণ তুমি ডলারটা দেখতে পাচ্ছ নিজের চোখে যে তোমার কত টাকা ইনকাম হয়ে গেছে। এবার যখনই হোক তোমার এই ইনস্ট্রিম অ্যাড তো চালু হয়ে যাবে, হলেই কিন্তু তুমি তখন ডলারটাকে ট্রান্সফার করে নিতে পারবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভাই এমন একটা খবর দিল তোমাদেরকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।